হ্যালো, শুনতে পাচ্ছ? এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি এবার। তুমি আচ্ছা, ক্লিয়ার শুনতে বলেন। পাচ্ছ আমার আওয়াজ? হ্যাঁ স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে ওকে, দেখো তোমাকে এখন আমি একটা টপিক আমি বুঝাবো, অবশ্যই একটু ওয়েট করো। হ্যাঁ, হ্যাঁ 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 আমি আছি, নার্সিং ক্র্যাক করে যাবে, ওকে চাপ নিও না, ঠিক আছে? স্যার, আমার খুব টেনশন হচ্ছে, এজন্যই আপনাকে মেসেজ করছি, বুঝতে পারছেন? আরে এই রাজ স্যার আছে, ঠিক আছে? এই রাজ স্যার যাকে একবার বলে দেই, সেই নার্সিং ক্র্যাক হ্যাঁ করে, ঠিক আছে? স্যার, প্লিজ দেখবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আপনার ভরসায় আছি। অবশ্যই। আর আমি আছি, ওকে? তোমাকে বলেছি ক্র্যাক করবে, তো অবশ্যই ক্র্যাক করে যাবে, ঠিক আছে? আমি যাকে বলি আচ্ছা, সেই ঠিক ক্র্যাক করে, আছে যাকে স্যার। আমার ইচ্ছা তাকে আমি ক্র্যাক করাই, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, জানি। এএনএম জিএনএম অবশ্যই তুমি ক্র্যাক করে যাবে, চাপ নেই, ওকে? ওকে। চলো, তোমাকে এখন আমি মানে যে টপিকগুলো আমি আগে বুঝিয়েছি সব বুঝতে হ্যাঁ পেরেছি ক্লিয়ার? যে টপিকগুলো আমি কিন্তু আগে বুঝিয়েছি সব বুঝতে পেরেছি হ্যাঁ ক্লিয়ার? স্যার, আপনি কোনো টপিক বোঝাবেন আর বুঝবেন না, এটা হতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, সেই বলো ইয়ার। তো কেমন লাগে হ্যাঁ আমার ক্লাস স্যার, করতে, বলো সত্যি বলো? আপনার ক্লাস করতে স্যার খুবই ভালো লাগে। ভালো লাগে? একদম স্যার, অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তুমি এভাবে ক্লাস করে যাও, আমি আছি, ওকে? হ্যাঁ স্যার। দেখো, একটা আমি টপিক এখন তোমাকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে লিস্ট অফ টাউন এন্ড রিভার, জিকে এর একটা টপিক, জিকে, ওকে? আচ্ছা, ঠিক আছে। জিকে পড়েছো তো? জিকেটা খুব কম পড়া হয়, কারণ জিকের অনেক ভাস্ট সিলেবাস। ইয়েস, সে তো আছে। দেখো, তোমাকে এখন আমি একটা টপিক বুঝাবো জিকে থেকে, সেটা হচ্ছে লিস্ট অফ টাউন এন্ড রিভার, ওকে? পড়েছো এটা? আচ্ছা, মোটামুটি অতটা পড়া নেই। লিস্ট অফ টাউন এন্ড রিভার ইন্ডিয়া, ওকে? আচ্ছা, দেখো, ঠিক আছে। মনে রাখবে এই যে অযোধ্যা যে শহরটা আছে, অযোধ্যা, ওকে? তো বলতো হ্যাঁ। এটা কোন নদীর তীরে অবস্থিত আছে, অযোধ্যা শহরটা, জানো? না স্যার। এই যে বলতো অযোধ্যা যে শহরটা আছে ভারতের কোন স্টেটে আছে, জানো? উম, উত্তরপ্রদেশে আছে, ঠিক আছে? উত্তরপ্রদেশ, হ্যাঁ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ আছে। উত্তরপ্রদেশের ক্যাপিটাল নেম কি বলতো? ইউপি। ইফি? না ইয়ার, ইফি নাই। ইফি তো শর্ট ফর্ম বলে না। ও হ্যাঁ। ইফি কে কি বলে, ইফি কি বলে, ইফি ওটা শর্ট ফর্ম, হ্যাঁ, বুঝতে পারছো? এমনি উত্তরপ্রদেশে। ক্যাপিটাল নেম পড়েছো? না। মানে তুমি কিচ্ছু পড়ি নাই, কিচ্ছু পড়ো না ইয়ার। হ্যাঁ, কিছু পড়ো নাই তাহলে তুমি। না স্যার। লখনৌ, 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 ওকে? ও আচ্ছা। এটা মনে রাখো, লখনৌ। আচ্ছা, ঠিক আছে। লখনৌ উত্তরপ্রদেশের ক্যাপিটাল নেম, লখনৌ, ঠিক আছে? আচ্ছা স্যার। ওখানে একটা নদী আছে, যে হুম অযোধ্যা যে শহরটা আছে, অযোধ্যা যেখানে রাম হুম মন্দির আছে, ঠিক আছে? হুম হুম হুম, এটা তো কিছুদিন আগে হলো। ইয়েস, ওখানে একটা নদী আছে সরিয়ু বলে, সরিয়ু মনে রাখবে, সরিয়ু, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর মনে রাখবে এই যে লখনৌ শহরটা কোথায় অবস্থিত বলতো, কোন নদীর তীরে, এটা জানো? বললেন তো, অযোধ্যা। না না, অযোধ্যা নয়, অযোধ্যা শহরটা আছে কোন নদীর তীরে অবস্থিত? সরিয়ু। আর এই যে লখনৌ যে শহরটা আছে, লখনৌ, এটা কোথায় হ্যাঁ, অবস্থিত বলতো, কোন নদীর তীরে? এটা মনে রাখবে গোমতী, ঠিক আছে? গোমতী, আচ্ছা। ইয়েস। নেক্সট মনে রাখবে দিল্লি, হুম আগ্রা, মথুরা, এই যে তিনটি শহর, ওকে? বলতো কোন হুম। নদীর তীরে অবস্থিত, জানো? দিল্লি, আগ্রা, মথুরা। হ্যাঁ, ইয়েস। এই তিনটা শহর মনে রাখবে যমুনা নদীর তীরে অবস্থিত, যমুনা। যমুনা, আচ্ছা। ইয়েস। নেক্সট মনে রাখবে আহমেদাবাদ, আহমেদাবাদ যেটাকে বলে, ঠিক আছে? হ্যাঁ। আহমেদাবাদ, ওকে? বলতো এই শহরটা কোন নদীর তীরে অবস্থিত, জানো? না। জানো নাই? না। এটা মনে রাখবে সবরমতী, ওকে? সবরমতী। সাবরমতী, আচ্ছা। নেক্সট বলো এলাহাবাদ, এই যে শহরটা কোন নদীর তীরে অবস্থিত, এলাহাবাদ? এখন যে মানে এখন এটার নাম নতুন হয়েছে, নিউ নেম, সেটা হচ্ছে প্রয়াগরাজ, ওকে? এলাহাবাদ আচ্ছা, এটা উত্তরপ্রদেশেই আছে, বলতো ওখানে একটা নদী আছে, কি বলতো? এই যে সবাই ওই সঙ্গম যে চেনাতে গেছিল না, হ্যাঁ, এলাহাবাদ, ওই যে প্রয়াগরাজ, সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী। গঙ্গা যমুনা সঙ্গম স্থল, ওকে? হ্যাঁ এটা মনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, এটা নেক্সট, জানি। হ্যাঁ, এটা জানি। ইয়েস। নেক্সট মনে রাখবে বদ্রীনাথ, এই যে শহরটা কোন নদীর তীরে অবস্থিত বলতো? এটা মনে রাখবে বদ্রীনাথ যে আছে শহরটা, এটা মনে রাখবে উত্তরাখণ্ডে আছে, ওকে? আচ্ছা উত্তরাখণ্ডে আছে এই শহরটা বদ্রীনাথ, ওকে? ওখানে আচ্ছা। দেখবে শিব মন্দির আছে, খুবই ফেমাস টেম্পল, ওকে? হ্যাঁ কেদারনাথ বলো, বদ্রীনাথ বলো, ওখানে আছে উত্তরাখণ্ডে, ওকে? বাট ওখানে একটা হ্যাঁ নদী হ্যাঁ। আছে, এই শহরটা ওখানে আছে, বলতো কোন নদীর তীরে অবস্থিত? নদী, অলকানন্দা, মনে রাখবে অলকানন্দ, ঠিক আছে? অলকানন্দা। ইয়েস। নেক্সট মনে রাখবে কটক, এই যে শহরটা কোন নদীর তীরে অবস্থিত বলতো, কোন নদীর তীরে অবস্থিত? মহানদী, মনে রাখবে কটক কোথায় আছে, উড়িষ্যাতে আছে, ওকে? কটক আছে উড়িষ্যাতে, মহানদী। ইয়েস। নেক্সট আচ্ছা। বলো গুয়াহাটি এবং ডিব্রুগড়, এই দুটো শহর কোন নদীর তীরে অবস্থিত বলো?
গুয়াহাটি আর ডিব্রুগড়। গুয়াহাটি এবং ডিব্রুগড় এটা বলতো কোন স্টেট আছে ভারতের, এই দুটো শহর? আসাম। আসাম। আসামের ক্যাপিটাল নেম দিসপুর। ওকে, ওখানের প্রধান দিসপুর। ভাষা কি? অসমিয়া। ওকে, আর আচ্ছা। ওখানে মনে হয় একটা বিখ্যাত টেম্পল আছে, জানো কি আসামে? না। মা কামাখ্যা টেম্পল। মা কামাখ্যা টেম্পল, আচ্ছা। ইয়েস, জানো মা কামাখ্যার কিছু রহস্য? হ্যাঁ 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 হ্যাঁ, কি হয় জানি। ওখানে বলতো পুজোটা? ওই যে কালী ঠাকুরের পুজো হয়। ওখানে জনি পুজো হয়, জনি। কিসের? জনি পুজো হয়, জনি। জনি মানে? জনি মানে জানো নাই? মা জনি মানে কামাখ্যা মানে জননী যেটা? জননতন্ত্র, বুঝেছো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি। এটা তো চলছে, অমাপচি হয় যে, সেটাই তো। হ্যাঁ, ইয়েস। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে জানি। আছে না ওখানে, যে টেম্পলটা আছে মা কামাখ্যা টেম্পল, হ্যাঁ। মা কামাখ্যা যে টেম্পল আছে আসামে, হুম। তো ওখানে হুম। এই পুজোটা হয়, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, আর ওখানে দেখবে খুবই তান্ত্রিকগিরি হয়, অনেকে কেউ তান্ত্রিকও শেখে ওখানে, বুঝতে পারলে? হ্যাঁ বশীকরণ ওখানে হয়, বশীকরণ হয়, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো যেখানেই পূজা হয় ওখানেই হয়। ইয়েস, এটা বুঝতে পারলে ওখানে হুম। কি পুজো হয় তাহলে বলো? ওখানে জনি পুজো হয়। ইয়েস, ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, এই যে গুয়াহাটি এবং ডিব্রুগড় এই দুটো শহর কোথায় আছে তাহলে? আসামে আছে। ওখানে একটা, আসামে আছে। ইয়েস, ওখানে একটা কি আছে বলতো, একটা নদী আছে, খুবই বড় হুম। নদী, কি বলতো? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। ইয়েস, এই দুটো শহর কোন নদীর অবস্থিত? ব্রহ্মপুত্র। ঠিক আছে, ক্লিয়ার এটা? আচ্ছা। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ইয়েস। নেক্সট মনে রাখবে লুধিয়ানা। ওকে, লুধিয়ানা যে শহরটা আছে এটা কোন নদীর অবস্থিত? মনে রাখবে শতদ্রু। ওকে। আচ্ছা স্যার। নেক্সট মনে রাখবে হায়দ্রাবাদ, এই শহরটা কোন নদীর অবস্থিত বলতো? মুসি। আচ্ছা। ইয়েস। নেক্সট মনে রাখবে জবলপুর, এই শহরটা কোন নদীর অবস্থিত বলতো? নর্মদা। আচ্ছা। নেক্সট মনে রাখবে জামশেদপুর, এটা কোথায় আছে? টাটাতে আছে জামশেদপুর, হ্যাঁ, টাটাতে, এটা জানি। ঝাড়খণ্ড। এখানে একটা নদী আছে, কোন নদী বলতো? এটা জানি না। সুবর্ণরেখা। সুবর্ণরেখা। ওকে, আরেকবার বলুন। সুবর্ণরেখা। আচ্ছা ঠিক আছে, সুবর্ণরেখা। নেক্সট বলো কলকাতা যে শহরটা আছে এটা কোন নদীর তীরে অবস্থিত বলতো? হুগলি। অ্যাবসলিউটলি কারেক্ট, রাইট বলেছো একদম তুমি। নেক্সট বলো কোটা, এটা কোন নদীর তীরে অবস্থিত? চম্বল, মনে রাখবে চম্বল। চম্বল, আচ্ছা। ইয়েস। নেক্সট মনে রাখবে নাসিক যে শহরটা আছে মহারাষ্ট্রের, এটা কোন নদীর হুম। তীরে অবস্থিত বলতো? এটা গোদাবরী। গদাবরী। গোদাবরী, ঠিক আছে, বুঝতে আচ্ছা পারলে? স্যার। নেক্সট মনে রাখবে পাটনা, ভাগলপুর, বারাণসী, কানপুর, এই যে চারটা শহর কোন নদীর তীরে অবস্থিত বলতো? এটা গঙ্গা। গঙ্গা। মনে রাখবে গঙ্গা হচ্ছে কি ভারতের সব থেকে বড় নদী। হ্যাঁ। ইয়েস, গঙ্গাটা, বুঝতে পারো তো? মানে হ্যাঁ অনেক বড়, বুঝতে পারছো তো? বিভিন্ন স্যার, শহর। আমাদের এখানে মহানন্দা নদী আছে। ইয়েস ইয়েস। তো বুঝতে পারলে পাটনা, ভাগলপুর, বারাণসী, কানপুর, এই যে চারটা শহর কোন নদীতে অবস্থিত বলতো? গঙ্গা, ঠিক আছে। গঙ্গা নদীর তীরে অবস্থিত, যেটা সব থেকে বৃহত্তম। ইয়েস ইয়েস। নেক্সট মনে রাখো বিজয়ওয়াড়া, এটা অন্ধ্রপ্রদেশের একটা শহর, খুবই বিখ্যাত শহর। বিজয়ওয়াড়া হুম। বলতো, এখানে একটা নদী আছে, কোন নদী বলতো? এই যে শহরটা কোন নদীর তীরে অবস্থিত বলতো? কৃষ্ণা। কৃষ্ণা। কৃষ্ণা, বুঝতে পারলে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট মনে রাখো সুরাট, এই যে নদী, এই যে আছে সুরাট যে শহরটা, এটা কোন নদীর তীরে অবস্থিত বলতো? তাপ্তি। তাপ্তি। ইয়েস। নেক্সট মনে রাখো শ্রীরঙ্গপত্তনম, এই যে শহরটা কোন নদীর তীরে অবস্থিত বলতো? কাবেরী। কাবেরী। নেক্সট মনে রাখবে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি রাউরকেল্লা, এটা বলতো কোন নদীর তীরে অবস্থিত রাউরকেল্লাটা? রাউরকেলা, এটা শুনেছি শুনেছি মনে আসছে, কিন্তু। এটা উড়িষ্যায় আছে রাউরকেল্লা, বাট ওখানে একটা নদী আছে ব্রাহ্মণী। কি নদী? ব্রাহ্মণী, ব্রাহ্মণী। ব্রাহ্মণী, আচ্ছা। ইয়েস। নেক্সট মনে রাখো উজ্জয়িনী। উজ্জয়িনী বলতো এখানে একটা নদী আছে, কোন নদী বলতো? সিপ্রা। উজ্জয়িন যে শহরটা আছে এটা কোন নদীর তীরে অবস্থিত? সিপ্রা, বুঝতে পারলে? আচ্ছা স্যার। নেক্সট মনে রাখবে পানাজি। ওকে, এটা গোয়া হুম। আছে, গোয়ার একটা শহর পানাজি। ওকে, বলতো হুম। এখানে একটা নদী আছে কি মান্ধবী। হুম। ওকে, নেক্সট মনে হবে ভোপাল। ভোপাল, ভোপাল, ভোপাল যে হুম। শহরটা আছে এটা কোন নদীর তীরে অবস্থিত বলতো? স্যার, আরেকবার বলুন এটা। নেক্সট বলো ভোপাল, এই যে ভোপাল যে শহরটা আছে এটা কোন নদীর তীরে অবস্থিত বলতো? ভোপাল। বেতোয়া। বুঝতে পারলে? বেতোয়া, ক্লিয়ার? হ্যাঁ। কি বললাম আমি? আরেকবার বলুন। বেতোয়া, বেতোয়া, বেতোয়া। বেতোয়া, বেতোয়া। ইয়েস, শুনতে পাচ্ছ তো আমার আওয়াজ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, বলুন। ইয়েস। এই যে ভোপাল যে শহরটা আছে এটা কোন নদীর তীরে অবস্থিত বলতো? বেতোয়া, ঠিক আছে। বেতোয়া, বেতোয়া। নেক্সট মনে রাখো শ্রীনগর, এই যে শহরটা কোন নদীর তীরে অবস্থিত বলতো? শ্রীনগর। ঝিলাম, ঝিলাম। ঝিলাম। বুঝতে পারলে? ক্লিয়ার এই টপিকটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, ক্লিয়ার। ওকে, কোনো ডাউট?
কোনো ডাউট আছে কি? হ্যাঁ, কোনো ডাউট? না স্যার কোনো ডাউট নেই, আপনি শুধু নোটটা একটু প্রোভাইড করে দেবেন তাহলেই হবে। অবশ্যই তোমাকে আমি নোটটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো বলো আমি হ্যাঁ কেমন বুঝাই, তাহলে বলো কেমন বুঝাই, তোমরা যে ক্লাস করো তো কেমন লাগে বলো। স্যার, আপনার বোঝানো আমার অল টাইম ভালো লাগে, আপনি এতটা ডিটেলসে গিয়ে বোঝান আর এমন ভাবে স্টুডেন্টদের বোঝান যে স্টুডেন্টদের কোনো অসুবিধাই থাকে না। ইয়েস ইয়েস। তাহলে এডমিশন নিয়ে ভালো লাগছে তোমার সাথে? হ্যাঁ স্যার, যারা অ্যাডমিশন নেবে শুধু তারাই বুঝতে পারবে যে আপনি কেমন বোঝেন আর আপনি কেমন মানুষ। আমাদের অল টাইম মোটিভেট করেন আপনি, ঠিক আছে? আমরা কোনো কিছু জিজ্ঞেস করলে আপনি সঙ্গে সঙ্গে সেটা বলতে চলে আসেন, আপনার নিজস্ব কাজ ফেলে আমাদের ওপর বেশি গুরুত্ব দেন, আপনি এর জন্যই মহান। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, এত তারিফ করছো ইয়ার। না সেটা তারিফ না, যেটা সত্যি আমি সেটাই বললাম। অবশ্যই অবশ্যই, দেখো আমি হেল্প তো অবশ্যই করি সবাইকে, ওকে, তাই তো তুমি ক্র্যাক হ্যাঁ করে, স্যার, তাই না? আপনি অবশ্যই হেল্প করেন। দেখো তুমি তো নেক্সট যে 2024-এও তুমি অ্যাডমিশন নিয়েছিলে, ওকে, তো তুমি হ্যাঁ স্যার, লাস্ট কিন্তু তো বুঝতেনি। লাস্টের দিকে তুমি অ্যাডমিশন নিয়েছিলে, বাট তুমি তো জানো যে কত হ্যাঁ মেয়ে স্যার, ক্র্যাক করেছিল তখন একেবারে। মানে এতটা লাস্ট হয়ে গেছিল না এক্সামে 2-3 দিন আগে, তখন কোনোভাবেই আর গাইড করা যায় না। ইয়েস ইয়েস ইয়েস। ওকে, তো তুমি এবারে অ্যাডমিশন নিয়েছো 2025, অবশ্যই ক্র্যাক করে যাবে, ঠিক আছে? দেখো 2024-এ আমার কাছে কত মেয়ে ক্র্যাক করেছিল তুমি তো জানো, তো নিজের চোখে দেখেছো, তাই না? হ্যাঁ স্যার, আমি তো দেখেছি অনেক, আর মানে প্রায়শই দেখতে পারেন আপনার স্ট্যাটাসে, আপনার ইউটিউবের চ্যানেলে আমি তো দেখতেই পাই। ইয়েস, তো কত মেয়ে ক্র্যাক করেছে, কেন ক্র্যাক করে বলো তো আমার কাছে পড়ে? স্যার, আপনার যেমন গাইড করা, আপনি যেমন ক্লাস করান, আপনি যেমন ভাবে বোঝান, ঠিক আছে, তাদের পাশে থাকে, এর জন্যই তারা চান্স পায়, অবশ্যই। দেখো এর জন্যই আপনার কাছে এত মেয়ে অ্যাডমিশন নেয়। ইয়েস, ওদেরকে আমি ক্র্যাক করাই তো মেয়ে অ্যাডমিশন নেই, এই কারণে অ্যাডমিশন নেই যাতে ওরা ক্র্যাক করে, বুঝেছো? যে পড়বে আমার সাথে হ্যাঁ সেই স্যার, ক্র্যাক করে, দারুণ আমি ওদেরকে লাগছে। ক্র্যাক করাই। কারণ সবারই স্বপ্ন থাকে লাইফে একটা কিছু করার, আর সেটা আপনি পূরণ করে দেন। অবশ্যই অবশ্যই। ক্লিয়ার, বুঝতে হ্যাঁ পারলে? স্যার। চলো, এই যে ক্লাসটা আমি রেকর্ড করে নিয়েছি এটা আমি আপলোড করে দেবো ইউটিউবে, তুমি একবার শুনে নেবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি শুনে নেবো। ওকে ওকে, শুনে নেবে, কোনো ডাউট যদি থাকে অবশ্যই বলবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে।